নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। নিজের ব্যক্তিগত কারণে আমি ভিডিও করি না। আর আমি সবসময় বলি আমি কোনো ব্লগার বা আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর নয় যে আমি সেভাবে ভিডিও করব। আমি এমনি নিজের খুশিতে ভিডিও করি যে এই ভিডিওগুলো আমি আবার পরে দেখি, নিজে, নিজে দেখে ভালো লাগে। এই কারণে আমি দেখি। কোথায় গেছিলাম, কি করলাম। আমি গতকাল গিয়েছিলাম আমার বোনকে রাখতে। ও মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়েছে। ওকে রাখতে গেছিলাম হোস্টেলে। ওখানে রেখে তারপরে আমরা যে চলে আসব সেই সময়কার একটা ভিডিও খুলনা থেকে। এটা হলো খুলনা ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনটা ভালোই লেগেছে, মোটামুটি খুবই ভালো। এখান থেকে আসার সময় ট্রেন ছিল 4টার দিকে। আমরা 4টার দিকে এখান থেকে রওনা হই যশোরের উদ্দেশ্যে। সবচেয়ে একটা বিষয় হলো আমি যাওয়ার সময় কী হয়েছে, আমাদের যাওয়ার সময় ট্রেনের ভিতরে একটা মহিলা বোরকা পরা এবং তার হাতে মোজা দেওয়া ছিল, পায়েও মোজা দেওয়া ছিল। সে 5টি ফোন চুরি করেছে। এটা কি বিশ্বাসযোগ্য? 5টি ফোন চুরি করেছে। সে ধরা পড়েছিল ওই যে বন্যার্থদের সাহায্যের জন্য যারা টাকা সংগ্রহ করছিল বা অর্থ সংগ্রহ করছিল, তাদের একজনের ফোন চুরি হয়ে গিয়েছিল। তারা কিভাবে যেন ওই ফোনটা উদ্ধার করছে এবং ওই চোরকে ধরে ফেলে। তার সাথে আরও 2জন ছিল, কিন্তু বিশ্বাস করা যায় না যে সেই মহিলা চোর, কারণ সে এমনভাবে সেজে এসেছে যে বিশ্বাসযোগ্য নয় যে সে চোর হতে পারে। আসলে কেউই বিশ্বাস করতে পারে নাই। আসলে মোবাইল হারায় গেলে সবচেয়ে খারাপ লাগে মোবাইল যে হারায় গেছে সেটার জন্য না, মোবাইলের ভিতরে যে ডকুমেন্ট থাকে, যে জিনিসপত্র থাকে, কত স্মৃতি, কত ছবি, এটার জন্য বেশি খারাপ লাগে। আর আমারও কিন্তু একবার মোবাইল হারিয়ে গেছিলো। আমি যখন তেজগাঁতে একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম, তেজগাঁ কলেজের ভিতরে ঢুকিয়ে গিয়েছি, ঠিক সেই সময় গেটের ভিতর থেকে আমার ফোনটা চুরি করে নিয়েছিল ওখান থেকে। কে চুরি করেছিল আমি বলবো না, কারণ আমার যে 2জনকে সন্দেহ ছিল, একটা স্টুডেন্ট আর একটা মুরব্বী মতো। ওদের গেটেরই তার দাঁড়িয়েটা ছিল পাখা, ট্রাউজার পরা। আর তার মনে হচ্ছিল, কিন্তু যখন ফোনটা হারাই গিয়েছিল তখন আমার খুব খারাপ লাগছিল এইভাবে, কারণ আমি ওখানে আমার সবচেয়ে প্রিয় গানগুলো রাখছিলাম। আমি গান শুনতে খুব ভালোবাসি। আর অনেক ছবি ছিল, অনেক স্মৃতি ছিল, অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেগুলো হারাই ফেলছিলাম, যার জন্য আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, এই যে ট্রেন ভ্রমণ সবসময় ভালো লাগে এই কারণে যে ট্রেন আসার সময় প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখা যায় এবং ট্রেনে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কোনো যানজট নেই। ট্রেনের জানলা দিয়ে হালকা হালকা বাতাস লেগে সে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি হয়। এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তার চেয়েও ভালো লাগে মাঠের ভিতর দিয়ে যখন ট্রেনগুলো যায় না, তখন আরও বেশি ভালো লাগে। যে কত সুন্দর যে লাগে কি বলবো। আর ট্রেনের শব্দটাই আমার কাছে ভালো লাগে। আর বাসের ভিতরে গেলে এই দাঁড়াও ওই দাঁড়াও, বাসে একটা মনে অস্বস্তিকর লাগে। আর তার থেকে বেশি অস্বস্তিকর লাগে ওখানে ভিড় হয় বেশি, এত গাঁদবে মনে হয় কি যে বাসের বাম্পারে নিতে পারলে ভালো হয়, এমনভাবে গাঁদবে ওরা। আবার ভাড়াও বেশি, কিন্তু ট্রেনে ভাড়া কম। বাংলাদেশ ট্রেনে আমরা চলাচল করি, ট্রেনে অনেক ভাড়া কম। আমি খুলনায় যাই, মাত্র 70 টাকা ভাড়া লাগে এবং আমি টিকিটবিহীন কখনো খুলনায় যাইনি। আর কেউ ট্রেন ভ্রমণ করলে টিকিটবিহীন কেউ করবে না, সবাই টিকিট কেটে যাবেন, তাহলে বেশি ভালো হয়। আমরা এই যে খুলনায় যখন যাই তখন সকাল 11টার পরে ট্রেন থাকে। সঠিক সময় কখনোই ট্রেন আসেনি, 2-5 মিনিট দেরি করে আসে। 70 টাকা নেয়। এই ট্রেনটা হলো রাজশাহী ট্রেন, কপোতাক্ষ ট্রেন। এটা আমার ভালোই লাগছে যে আমরা এখন ট্রেন থেকে যখন আসছিলাম ওইটা খুলনা থেকে 4টার সময় ছাড়ছে। আর এটা আমরা যে নতুন যে স্টেশন হয়েছে যশোরে রূপদিয়ায়, সেই রূপদিয়া স্টেশনের এই যে শুরুর থেকে আমি ভিডিওটা এমন করছি, এখান থেকে ট্রেনটা খুবই ধীরে চলে। এই স্টেশনটা খুবই সুন্দর করেছে এবং আমরা যারা যশোরে আছি তাদের নাকি ঢাকা যেতে হলে এই রূপদিয়া স্টেশনে এসে তারপরে ঢাকায় যেতে হবে। এবং এছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, বারোবাজার এখানকার লোকজনও এই পাশ থেকে ঢাকায় গেলে এই পাশ থেকে এসে ঢাকায় যেতে হবে। এটা যদিও ভোগান্তি, তারপরেও কিছু করার নাই। কালীগঞ্জ থেকে যদি কোনো ট্রেন ডাইরেক্ট ঢাকা থাকতো তাহলে একটু ভালো হতো কালীগঞ্জ বা ঝিনাইদহ জেলার লোকজনের জন্য। ট্রেনে জার্নি তো সবসময় একটু আলাদা মজা লাগে বা আলাদা ভালো লাগা থাকে, কারণ ট্রেনে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি খাবার পাচ্ছেন, তারপরে হালকা পাতলা খাবার পাচ্ছেন, তারপরে মনে করেন বাথরুম আছে ট্রেনে, এই আর একটা এক্সট্রা সুবিধা, এই নানান সুবিধা। আর ঝাঁকি তো লাগেই না তেমন, এটাও একটা ভালো সুবিধা। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি। এখানে একটা ট্রেন ক্রসিং বেড়ে গিয়েছিল, তখন আমরা দাঁড়াইছিলাম। আর এই ট্রেনটা যাচ্ছিলো, এটা কোটচাঁদপুর থেকে আসছে, কোটচাঁদপুর দর্শনা ওই দিক থেকে আসছে এই ট্রেনটা যাওয়ার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম এবং ধীরে ধীরে চলে যায়। তারপর আমরা রূপদিয়া স্টেশন ছাড়িয়ে যশোরের উদ্দেশ্যে আবার রওনা হয়। মিনিট 10-এর ভিতরেই হয়তো আমরা যশোরে পৌঁছে যাব এবং পৌঁছেও গিয়েছি। যশোরে এসে যখন আমরা নামার পরে এই যে আমি সেই যশোর ওভারব্রিজ দিয়ে যাচ্ছি,
যাওয়ার সময় এই ভিডিওটা করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।